এই যে সার্চ, এই সার্চ বারে, হ্যাঁ, টাস্ক বারের এই সার্চ বক্সে এখানে আমরা ACCS, হ্যাঁ, এখানে আমরা যেমন এই যে টাস্ক বারে সার্চ বক্সে লিখলাম এক্সেস, মনে করছে ACCESS, এই না, এখানে লিখে আমি এটা ওপেন করলাম মনে করো। আচ্ছা, আর একটা হচ্ছে আমি এখানে এটা ওপেন না করে, এটা হলো স্টার্ট বাটন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে যদি না পাওয়া যায় তাহলে কি করবা, এখানে তো আছে কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে, এই যে আছে কিন্তু সহজ করার জন্য আবার সার্চ করি, তাই না, সব এর মধ্যে আছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে সার্চ বক্স, একই কথা, এখানে ACCESS দিলে সহজ চলে আসলো, বেরিয়ে আসলো, এটা আছে না, অবশ্যই আছে। এখন এখানে ওপেন করলাম, এখন এখানে দেখো আমরা তো এর আগে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করছি না, করছি, এগুলা হচ্ছে যে কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারতাম, প্রথমে ওপেন করে কাজ করতে পারতাম না, পরে হয়তো সেভ করতাম, বুঝছো, যে কোনো ফাইল আমরা আগে ওপেন করতাম পরে সেভ করতাম, বা সেভ করলে সমস্যা নেই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। ডাটাবেজ হচ্ছে তোমাকে আগে অবশ্যই একটা ফাইল এখানে তৈরি করে নিতে হবে, একটু ডিফারেন্ট, যেরকম না যে আমি এটা চালু করলাম পরে সেভ করবো না। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা যেমন আমরা আগে মানে চালু করে কাজ করতে পারছি, এখানে হচ্ছে আগে আমাকে মানে ওটা শুরু করার পূর্বে, কাজ শুরু করবে সেভ করে নিতে হবে, মানে দ্যাট মিনস হচ্ছে এখানে কি করতে হবে, আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ক্রিয়েট ক্লিক করলাম। এখন আমি একটু এমএস ওয়ার্ডের মধ্যে আসি, দেখো সেটা কি দিছে। আচ্ছা, আমরা এই যে এক্সেস এর মধ্যে যখন এখানে ক্লিক করলাম, ACCESS এক্সেস যখন ক্লিক করলাম, এই যে এরকম আসছে না, এখানে যে এসে আমি ক্রিয়েট করবো, কোনটা করতেছি আমি, বুঝলো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কি করলাম, এই টেবলটা তৈরি করছি। এখানে আমার যদি ওইটা আমি ক্রিয়েট করি তাহলে হবে হচ্ছে এইটা পলিটেকনিক হবে, ঠিক আছে, কি হবে, পলিটেকনিক হবে। তার মধ্যে এগুলো আছে না, আছে কিনা, আমি তো একটা ট্রেড বিবেচনা করি, একটা কম্পিউটার টেকনোলজি, এর মধ্যে অনেক কিছু আছে না, স্টুডেন্ট আছে না, স্টুডেন্ট পার্ট আছে, টিচার পার্ট আছে, তা আমি মেইনলি সামগ্রিকভাবে করি যে একটা ডাটাবেস এই সম্বন্ধে, তাহলে এটা একটা আমার কি ডাটাবেস, ঠিক আছে, এটা আমার কি মেইন, হ্যাঁ, এটা কি আমার মেইন ডাটাবেস, প্যারেন্টস আর এগুলো চাইল্ড, ক্লিয়ার তো, ডাটাবেস সবগুলো আলটিমেটলি, তাই না, এটা হচ্ছে কি প্যারেন্ট, এগুলো কি চাইল্ড না, এতে বুঝতো নাকি, ফ্যামিলির মধ্যে যেমন তোমার গার্ডিয়ান যারা থাকে এরকম ভাবে। এখন ডাটাবেসটা কি আসলে, তোমাদের টেবল শেখানো হয়েছে না, টেবল শেখানো হয়েছে, আমি আরেকটু যেহেতু শিখাইছি আরেকবার রিপিট করতেছি, খেয়াল করে দেখো, টেবল নিলাম, ইনসার্ট টেবল, এই যে করলাম এইটুকু। এখন এর মধ্যে আমি যদি লিখি কম্পিউটার সেকশনের মধ্যে, যেমন না, আমি এখানে লিখলাম ট্রেড, ট্রেড ট্রেড, এবার হচ্ছে ইয়ার ইয়ার, ঠিক আছে, এবার হচ্ছে শিফট থাকলো, আর হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট, ঠিক আছে। এখন এখানে আমাকে বলতো ট্রেড বলতে কোন ট্রেড বলেছেন, এখানে ট্রেড বলতে আমি কোন ট্রেড বলেছি, মানে সাবজেক্ট না, কোন নাম আছে নাকি, সব ট্রেড না, হ্যাঁ, এখানে আমার ট্রেড বলতে যে কোনো ট্রেডে আসতে পারে কিনা, হ্যাঁ, যে কোনো ট্রেডের মধ্যে আসতে পারে না। ইয়ার বলতে যেমন 4 বছরের পড়াশোনা হয়, যে কোনো ইয়ার আসতে পারে। শিফট, ডে শিফট, মর্নিং শিফট আছে, তাই না, তার মানে এখানে কিন্তু এটা হলো কি, আমি যে টেবল তৈরি করলাম, এই টেবলটা হচ্ছে 1 2 3 4 চারটা কলাম বিশিষ্ট, এদিকে প্রথমের দিকে 1 2 3 তিনটা রো আছে, তো রো থাকলেও প্রথম যে রোটা আছে এটা হলো টেবিল হেডিং, টিএইচ বলে, যখন আমরা প্রোগ্রামিং করি ওখানে লিখি টিএইচ, টিআর রো, টিডি কলাম, আর টিএইচ দিয়ে হেডিং বোঝায় টেবিলের। তো এখন এই টেবিলটার মধ্যে কি করা হয়েছে, এই যে 4টা কলাম 3টা রো নেওয়া হয়েছে একদম শুরুর দিকে। আচ্ছা, এবং অবশ্যই ডাটাবেজের টেবিল কি হয়, কম বেশি হইতে পারে,
টেবিল কিন্তু বাড়ে কমে, এবং সেইটা পারমিশন কে দিবে? যে অ্যাডমিনিস্ট্রেটর সে দিবে, নাকি যে ডিপার্টমেন্ট বা যে বিশ্ববিদ্যালয় এই ডাটাবেসটার মেইন যারা মানে ফোকাল পয়েন্টে যারা আছে এরা কি করবে? এর মধ্যে চেঞ্জ করতে পারে, কিন্তু অন্য করে চেঞ্জ নাই আছে নাকি? অন্য কেউ কিন্তু এখানে কোনো চেঞ্জ করতে পারবে? পারবে না। আচ্ছা, এখন এখানে দেখো যে এই যে রোটা বাড়বে, রো তো বাড়বেই, প্রয়োজন হলে আমার কলাম বাড়তে পারে। সাধারণত রো বাড়ে, কলাম বাড়ে, কিন্তু সেটা খুব সীমিত পরিসর, বিশেষ প্রয়োজন ছাড়া না। কিন্তু রো কি? রো নি বাড়বে, পারবে না? স্টুডেন্ট বাড়বে, রো বাড়বে, পারবে কিনা? স্টুডেন্ট বাড়বে, রো বাড়বে। তোমরা যারা আসো যাতে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছো, প্রত্যেক বছর তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না? এদিকে কিন্তু ডাটাবেস আছে না? এদের ডাটাবেসে এইগুলো এন্ট্রি করতে হয়, করার পরে এদের নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু এন্ট্রি করে করার পরে যখন রেজাল্ট হয় সে কি করে? হয় তার রোল নম্বর, হয়তো রোল নম্বর, তার সেশন, তার পিতার নাম, মাতার নাম দিয়ে সার্চ করলো, তাই না? তাদের কি বেরিয়ে আসে? তার সব আসে, বেরিয়ে আসে না? ফলাফল গুলো বেরিয়ে আসে। এখন এই যে তো তাহলে কি হলো? এই যে একটা টেবল, ডাটাবেস, ডাটাবেসটার মধ্যে এই যে হচ্ছে তার হেডিং, এই যেমন ট্রেড, ইয়ার, শিফট, পিয়াবল অ্যামাউন্ট, এটা হলো কি হেডিং, এগুলো বলে ফিল্ড বলা হয়। কি বলা হয়? যে কোনো কলামে হেডিং বলে ফিল্ড। আর হচ্ছে এই যে বাকি যে এই যে কলাম এবং রো মিলে ভর্তি রয়েছে না, এগুলো বলা হয় সেল। আমরা সেলের মধ্যে যা কিছু লিখবো এগুলো বলা হয় রেকর্ড, নাকি? এগুলো বলছিলাম ক্লাসে, এগুলো কি? রেকর্ড। এখন তাহলে কি হলো? আমি একটা প্রতিষ্ঠানের ডাটাবেস তৈরি করব, সেখানে আমি ভাগ ভাগ করলাম, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন করলাম, একাডেমিক সেকশন করলাম, তার মধ্যে আবার এইটা এইগুলো কি একজন নাকি? একজন না, অনেকে না, অনেক, এইগুলো এক ডাটাবেস করলাম। তাহলে ডাটাবেসে সবগুলো চেহারা একই, সবগুলো কি সিস্টেমে একই তৈরি করা, দেখতে একই, কিন্তু বাট এখানের মধ্যে ভাগ হলো কি, একগুলো প্যারেন্ট, একগুলো চাইল্ড। এখন যেটা মেইন বিষয় বলা সেটা হলো, আমরা যখন আমি এখানে নাম লিখবো, এই ক্রিয়েট আসছে না, এটা তো আর এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো না যে আমি প্রথমেই চালু করলাম পরে সেভ করলাম, যেহেতু আমাকে আগে সেভ করতে হবে। আমি যদি এই পার্সপেক্টিভে কাজটা করি তাহলে কি হবে? অবশ্যই এই প্রতিষ্ঠানের নাম আসবে না? এই প্রতিষ্ঠানের নাম আসবে। মনে করো আমি এটাকে দিলাম হচ্ছে সে পলি টিসিএইচ এনআই পলিটেকনিক দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম, অবশ্য ঠিক আছে। এখন এখানে যে নামটা আসছে, এই যে টেবিল 1 আছে কিনা? ডাটাবেসের নাম কিন্তু পলিটেকনিক, কিন্তু এখানে কি টেবিল 1 না? এই টেবিলটা সেভ করতে হবে, এই টেবিলটা সেভ করলে এই নাম কিন্তু চেঞ্জ হবে, অবশ্য। মানে এই যে হচ্ছে প্যারেন্ট ডাটাবেস, এই প্যারেন্ট ডাটাবেসের মধ্যে চাইল্ডগুলা এইদিকে সব শো করবে, যতগুলো টেবিল নিবা সবগুলো কি ডাটাবেস। এটা আমাদের একদম বেসিক ভিজুয়াল, কিন্তু সমস্ত ডাটাবেসে কি করতে হয়? প্রোগ্রামিং করতে হয়। এটা একমাত্র যারা আছে একেবারে ভিজুয়ালি দেখা দৃশ্যমান দেখা যায়। এখন এই যে টেবিল এখানে তৈরি করবো আমরা, টেবিলটা কি একটা ডাটাবেস, ঠিক আছে। তাহলে এইখানে যে আমি এমএস ওয়ার্ডের একটা নমুনা দেখাইলাম, এই যে কলাম, তাই না? এইগুলো হচ্ছে রো, তারপরে এই যে একটা ঘর সেল, তারপর হচ্ছে যে এগুলো ফিল্ড না, এটা ফিল্ড, হেডিং গুলো ফিল্ড, আর যা লিখবো এর মধ্যে কি হবে? এগুলো কি রেকর্ড হবে। আর এই সব কিছু মিলে কি একটা ডাটাবেস। হ্যাঁ, ট্যাব চাপ দিলে আমি ক্লাস করতেছি তো, প্রশ্ন পরে করো, লিখে নোট লিখে। আচ্ছা, এখন এই যে টেবিলটা তাহলে কি হলো? সবগুলো মিলে না, রো, কলাম, সেল, ফিল্ড, রেকর্ড মিলে কি ডাটাবেস না? ডাটাবেস। এখন আমরা হচ্ছে এই টেবিলটা, তার মানে কি একটা টেবিলকে ডাটাবেস না? টেবিলকে একটা ডাটাবেস। আমরা আজকে শিখবো টেবিল কিভাবে করতে হয়, ঠিক আছে। তো টেবিল করার জন্য প্রক্রিয়া হলো এমন আসবে, কিন্তু এটা আমার কি প্রপার ওয়ে না, প্রপারলি আমরা এখান থেকে করতে পারবো না। আমি এটাকে ক্লোজ করে এই ক্রিয়েট আসলাম। কোথায় আসলাম? এই রেকর্ডিং আছে, হ্যাঁ, ক্রিয়েট। আগে দেখো, এখন কাজ করতে গেলে পরে প্রশ্ন করবা ভুল হবে, আগে দেখবা কি করতেছি, পরে রেকর্ডিং দেখতে করবা। ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েট ক্লিক করে হচ্ছে আমি টেবল ডিজাইন, ঠিক আছে, টেবল ডিজাইন করব। এখন বিষয় হচ্ছে যে আমি আমাদের এই যে এখানে ফিল্ড নেম, ডাটা টাইপ, আমার এখানে কি ছিল দেখো তো, এই ফিল্ড নেমটা ট্রেড, ফিল্ড নেম, ইয়ার, শিপ, পিয়াবল অ্যামাউন্ট। এখন ট্রেড আমি না লিখলাম যে কম্পিউটার ইলেকট্রিক্যাল,
ইয়ারের ক্ষেত্রে কি সারা আসবে না, তাহলে এটা হলো টেক্সট টাইপ ডাটা নাকি, টেক্সট, যেমন কম্পিউটার টেকনোলজি বাংলা লিখলাম, কিন্তু ইয়ার কি নাম্বার না, নাম্বার। শিফট ফার্স্ট সেকেন্ড এর মধ্যে কি মিলিয়ে আসে না, কিন্তু তুমি নাম্বার সংক্ষেপে লেখা কি 1 এসটি দিন আমরা বা 2 এনে দিন, দেখি না এটা মিলে গেছে না, মিশ্র কম্বাইন না বিষয়টা, কম্বাইন। আমার পিয়া বললাম মনে কি টাকা পয়সা বিষয় না, কারেন্সি অবস্থা না কি বলছি, একটা হলো কি শুধু লেখালেখি টেক্সট টাইপের, একটা হলো নাম্বার, আর এখানে কি আছে এটা হলো আমি এখানে লিখলাম সাপোজ এখানে লিখলাম মনে করো কম্পিউটার, এখানে ইয়ার হচ্ছে সাপোজ 2009 বা আমার যখন ছিলাম 8 ছিলাম, ঠিক আছে, শিফট দিলাম হচ্ছে, তো মনে করি অন্য বিষয় আমি দিলাম ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট লিখলাম, পিয়া বললাম অ্যামাউন্ট এখানে মনে করো 6,000 টাকা, ক্লিয়ার। প্রত্যেকটা ভিন্ন না, প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন, তো এটা হলো এইটা হচ্ছে টেক্সট টাইপ নাকি, এটা কি টেক্সট, এগুলো নাম্বার, এগুলো হচ্ছে নাম্বার প্লাস টেক্সট, ক্লিয়ার তো, তুমি বুঝছো সময় নাম্বার প্লাস টেক্সট, এটা হচ্ছে কি অনলি, এটা কিন্তু নাম্বার না, এটা কারেন্সি, এটা কি কারেন্সি, যেই টাইপের, যেটা আমাদের কিন্তু টাকার দর সংকেত হবে না, এরকম আমি যদি এরকম লিখি তাহলে কি লিখবো আমরা, লিখবো হচ্ছে হয় প্রথমে বা শেষে কি লিখবো এ বি ডিটি, বুঝতে পারছো নাকি, টাকা তো আমি এখানে লিখবো, টাকা এখানে লিখলে আমরা অন্য দেশে আমি কি লিখবো, আমরা তো না উইলিংলি অতি উৎসাহী হইয়া আমরা ওগুলো নিজেরা মেমোরাইজ করছি যে আমেরিকানরা ডলার ওই দেশে এই ইউরো এই করে, তাই না, তাহলে আমরা কি লিখবো, আমরা এই যে এই লাস্টে না আগে দিব কি আছে বিডি, ঠিক আছে, বাংলাদেশি টাকা নাকি, এটা হচ্ছে তার একক মানে কারেন্সি সিম্বলটা। আবার যদি কেউ এরকম লিখে, যেমন এই যে তারা কাজ করে ফ্রিল্যান্সার, এইখানে থাকে এরকম 200 এরকম বা এরকম থাকে ইউএসডি, 200 কি ইউএসডি, কি বাংলা ইংরেজি বলতেছি, ক্লিয়ার না, এই যেমন থাকলো, তাই না, বা ইউএসডি এরকম। এখন তার মানে কি যে এর মধ্যে যদি চেঞ্জ হচ্ছে না, এর মধ্যে প্রত্যেকটা ডাটা ভিন্ন ভিন্ন হয়েছে, তাহলে এখন আমার এই যে ফিল্ড, এই ফিল্ড কোনগুলা ফিল্ড, ওই যেখানে লিখছি না ট্রেড, তাহলে বুঝলে কিন্তু ওই যে ট্রেড এটা কি ফিল্ড না, ফিল্ড, আবার ওখানে যে শিপ ফিল্ড বা অ্যামাউন্ট ফিল্ড বা ওখানে আর ইয়ারটা ফিল্ড। এখন তুমি এখানে আসো স্টুডেন্ট টেবিল মনে করো সাপোজ, এই শোনো এই খেয়াল করে দেখো, এখানে আমি মনে করো সাপোজ কি করবো স্টুডেন্ট টেবিল বানাবো, প্রথমে আমি লিখলাম হচ্ছে আইডি, কি দিলাম এস আন্ডারস্কোর, এখানে কিন্তু ড্যাশ কিন্তু হবে না, অবশ্য ড্যাশ কিন্তু অ্যাপ্লিকেবল না, ড্যাশ হয় না, এখানে নিয়ম আছে আমার, আর মেইল অ্যাকাউন্ট খুলি না, কম বেশি সহজ করে বললাম, অনেক খুলছি আমরা, ইমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন অনেক সিম্বল দেওয়া অনেক দেওয়া হয় না, আছে কিন্তু, হ্যাঁ নিয়ম আছে, কিন্তু কিছু নিয়ম কেমন আছে, এখানেও তাই সেম, ইমেইল অ্যাকাউন্টের সমস্ত সিম্বল দেওয়া যাবে না, সেগুলো এখানেও দেওয়া যায় না, তাহলে এর মধ্যে ড্যাশ হয় না, আমি লিখি স্টুডেন্ট আইডি, তাহলে এস আন্ডারস্কোর এই শিফট যেটা প্লাসের বাম পাশে বড়টা উপরটা, ড্যাশ না বড়টা, এস আন্ডারস্কোর আইডি স্টুডেন্ট আইডি, আইডি কি হবে, আইডি কি হতে পারে, নাম্বার হয়তো যদি এরকম হয় থাকে, যেমন যারা উন্নত বিষয় যারা পড়াশোনা করে যে ক খ 2090 তার নম্বর, তাহলে কি হবে, এখানে নাম্বার প্লাস টেক্সট আসছে না, আসছে কি না, সেখানে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে রেখে দিলাম মেমো, বোঝাতে করতেছি, হ্যাঁ এটাকে মেমো করলাম। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নং, রেজিস্ট্রেশন নং আমি ইচ্ছা করলে স্পেস দিতে পারি, অথবা কি করতে পারি আন্ডারস্কোর এনো, বুঝছো না কি বলছি, আন্ডারস্কোর দিলাম, রেজিস্ট্রেশন নং, এটা কি হবে নাম্বার হবে, এন সাপোজ চলে আসবে, ঠিক আছে। এরপর নেম দাও, কি দিব আমি বলো, নেম, নেম দিলে টেক্সট এখানে শো করে দিন, টেক্সট মেমো নাম্বার এগুলো অটোমেটিক্যালি আসে, টেক্সট দিলাম। এবার হচ্ছে মনে করো যে ফি, ফি কি হবে, এই দেখেন আসো, ফি হচ্ছে এই কারেন্সি, আচ্ছা এরপরে কি আছে সবগুলো দিব, সে আচ্ছা জেন্ডার, জেন্ডার, এখন জেন্ডারের মধ্যে খেয়াল করে দেখো জেন্ডারের মধ্যে কি আছে, সে মেল না ফিমেল না অন্য কিছু কিনা, সেই ক্ষেত্রে আমরা একটা অপশন ইউজ করতে পারি, এই খেয়াল করে দেখো এখানে ক্লিক করবো, ক্লিক করে লুক আপ উইজার্ড, ভালো করে দেখবা কিন্তু এটা একদম ইম্পর্টেন্ট, লুক আপ উইজার্ড, এখানে ক্লিক করবা, ক্লিক করে আমি এখানে বলছে আই ওয়ান্ট, মানে প্রথমটা বলছে হচ্ছে যে এখানে তার ডিফাইন করা কিছু আছে, আর নিচেরটা হলো যে আমি নিজের মতো করে একটা ভ্যালু দিব,
ঠিক আছে, আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, আমি যেগুলো চাই আমি সেগুলো দিব, তাই নাকি নাকি তাহলে আমি নিচেরটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এই নিচেরটা নেক্সটে যাব, এখানে লিখতে পারি আমরা কি প্রথমে মেল ফিমেল, এবার হচ্ছে কি ক্লিপ না, ক্লিপ বান কি এই না, আচ্ছা এই যা আছে বানান ভুল হতে পারে, এই লিখলাম, যা কিছু থাকে লিখবা। এবার হচ্ছে যদি এখানে লাল দিবা একই প্রসেস, নেক্সট দিব, নেক্সট দিয়ে ফিনিশ করলাম। এখন সবগুলো কি টেক্সট না, কিন্তু এটা এর মধ্যে সেট হয়ে গেছে, যখন আমরা এই অপশনে আসবো ক্লিক করলে বের হয়ে আসবে, জাস্ট ক্লিক করবা ওটা বসে যাবে, লেখা লাগবে না। মানে মেল যেমন এখানে যে আইডি লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, নেম লিখতে হবে, কিন্তু এখানে লিখতে হবে না, অপশন আসবে, ক্লিক করে কি আসবে অপশন আসবে। আচ্ছা এখন সে আচ্ছা এবার যদি আমি এখানে এরকম দেই, মনে করো সে যদি বলে আসে না যে যেমন এখানে পেইড লিখলাম, আচ্ছা পেইডের মধ্যে কি আসবে, আমি এখানে দিব হচ্ছে ইয়েস অন নো, অবশ্য সে ইয়েস টিক দিব, নো টিক দিব না, এই কারণে বুঝছো না, তাহলে এইটা আইডি মেমো আসতে দিলাম, রেজিস্ট্রেশন নম্বর, নাম্বার, নেম, টেক্সট, ফি, কারেন্সি, জেন্ডার, এই পেইডি। এখন আমরা এই টেবিলে সেভ করব, কিন্তু বিষয় আছে, বিষয় হলো সবাই খেয়াল করে বুঝবা, আমাদের যে আইডি নাম্বার কাগজ মিলবে, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, এই টাইপের যা যা আছে রোল নাম্বার এসব মিলবে নাকি, মিলবে না, সবই ইউনিক না, ইউনিক, এইগুলোকে বলা হয় প্রাইমারি কি, এগুলো কি বলা হয়, যেগুলো ইউনিক একটা আইডেন্টিফায়ার, ঠিক আছে, এটা কি প্রাইমারি কি, ক্লিয়ার আছে কি, তাহলে আমাকে অবশ্যই টেবিলের মধ্যে বলতে হবে কোনটা আমার প্রাইমারি কি, আমি যদি না বলি সেভ করার সময় ধরবে আমাকে, কি হলো আমাকে, সে আমাকে আটকাবে, এই আমাকে আটকাবে, তুমি কি এটা প্রাইমারি কি করতে চাও, আর সবচেয়ে ভালো প্রসেস কোনটা, যে একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি করা, রেজাল্ট হয়েছে, যদি 20টি সময় এক হবে নাকি গেলি তার কি মারামারি লেগে যাবে না, ফোন কিন্তু প্রত্যেকজন ফোন হবে, তারপর অন্য কিছু মামলাটা হবে, তাই না, এই জন্য হলো কি অবশ্যই প্রত্যেকটা নাগরিকের যে যে পারপাসে আছে তা অবশ্যই ইউনিক একটা নাম্বার লাগবে, লাগবে কিনা, সে যে কাজ করুক, লাগবে না, লাগবে অবশ্যই। তাহলে কি হতে হবে, টেবিলের মধ্যে একটা প্রাইমারি আমাকে ডিফাইন করতে হবে, আমরা এটাকে আচ্ছা আমি দেখাই, আমি পরে দেখাবো, এখানে ক্লিক, এই দেখো এখানে ক্লিক করলাম, বুঝছো, কিন্তু এখানে এই যে যেহেতু আইডি আমার মেমো না, নাম্বারটা মিলাই দিই, যদি এরকম হয় এই জন্য নাম কি হয়েছি, রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি প্রাইমারি কি করবো, ঠিক আছে, আমি এখানে ক্লিক করে যে প্রাইমারি কি দিলে এটা প্রাইমারি কি হয়ে গেছে, আমি এসে বললাম, আমি তা না করি মনে করে দিলাম না, সে এটা কি আমি এখনো দেই নাই, আমি এটাকে আমি সেভ করতে পারি, সেভে ক্লিক করলে যে আসবে ক্লোজ করে তাই আসবে, মানে সেভ করতে হবে আর কি, আমার কিন্তু ডাটাবেসটা সেভ আছে কিন্তু টেবিল সেভ নাই, আছে আমার খুব গুরুত্বপূর্ণ, আমি আসছি 2 মিনিট সময় দেন, ডাটাবেসটা সেভ অবস্থায় আছে কিন্তু টেবিল সেভ নাই, ঠিক আছে, এটা কিন্তু আমার এখনো সেভ অবস্থায় সেভ করতে হবে, সেভ করার পরে আমি এর মধ্যে ইনপুট দিব, ক্লিয়ার, সেভ করার পরে আমি কি করবো, আমি ইনপুট দিব, আমি এখানে ক্লিক করতে পারি সেভ, আসলো, অথবা এখানে যদি কে দাও কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, তা আমি এখানে ইয়েস দিব, দেওয়ার পর এখানে নাম দিতে হবে, কি নাম দিব, স্টুডেন্ট, বাস স্টুডেন্ট টেবল নাকি, খেয়াল দেখো ওকে করলাম, এখন কি আসছে, দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন্ড, ক্লিয়ার, এর মধ্যে কি বলছে টেবিলের মধ্যে প্রাইমারি কি নাই, তুমি ইচ্ছা করে নো করতে পারবা, অসুবিধা নাই, কিন্তু বেস্ট প্র্যাকটিস কোনটা, প্রাইমারি কি ডিফাইন করা, তাহলে ইয়েস দাও, এখন ইয়েস দিলে কি হলো দেখো, সে কিন্তু নিচে, সে কিন্তু একটা অটোনম, খেয়াল করে দেখছো, দেখো যখন আমি ইয়েস দিছি, সবাই খেয়াল করে দেখো, যেহেতু আমি ইয়েস দিলাম না, ইয়েস দেওয়ার কারণে সে অটোমেটিক্যালি একটা আইডি ক্রিয়েট করছে এর মধ্যে, যেটা অটো নাম্বার দিয়ে একটা প্রাইমারি কি করছে, এটা আমার প্রয়োজন না, প্রয়োজন না, আমি কি করবো এইটাকে করলাম, এখানে ক্লিক করে প্রাইমারি কি করলাম, এখন এটা আছে নাকি, নাই, এবং আমি এটা রাখবো না, এটা আমার প্রয়োজন নেই, এবার ঠিক আছে, যদি তুমি প্রাইমারি কি ডিফাইন না করো, সে অটোমেটিক্যালি কি করবে, একটা রো সে ক্রিয়েট করে দিবে, এবং সেটা অটো নাম্বার হবে, অটোমেটিক্যালি 1 2 3 আসতে থাকবে, এজন্য হলো কি আমরা আগেই প্রাইমারি কি আমরা এখানে ডিফাইন করব, ক্লিয়ার, এই যা করলাম, সেভ করো, এখন দেখি কেমন আসছে, এই টেবিলটাকে ডাবল ক্লিক করবা, এই হলো আমার টেবিল লুকটা, আগে হলো তার ডিজাইন করলাম, এখন কি এখানে আমি এন্ট্রি দিব, এখন এখানে এই যে মনে করে এখানে 1 2 5 জন আছে, এই যে তানিশা আছে, ইয়ে আছে, সবাই এখানে যা, সাপোজ
একজনের এস আইডি, স্টুডেন্ট আইডি কত আছে, আইডি মনে করো যে 8974। আমরা এর মধ্যে যদি এরকম লিখি তাও সমস্যা নেই, যে এএস, ঠিক আছে, অসুবিধা নেই নাকি। রেজিস্ট্রেশন নাম্বার আসো, রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে মনে করো যে শুরু করলাম একটা সিকোয়েন্স 600912। নেম মনে করো যে তোর নাম কি, ফি হলো মনে করো 3000 টাকা, সে হইলো। আসছে কিনা এই চেঞ্জ করে দেখাবো, চেঞ্জ করে দেখাবো, এটা চেঞ্জ করা ডলার, এখানে পাউন্ড আছে। জেন্ডার এই ক্লিক করবা, আসছে মেল না ফিমেল, ফিমেল আসছে, পেইড টিক দিলাম, ক্লিয়ার। এখন আমি ট্যাপ চাপলাম, বুঝছো আমি কি বুঝাই দিয়েছি, এ এস দিলাম 897452, রেজিস্ট্রেশন নম্বর 600, আমি যা তাই দিব, 912 দিব, ঠিক আছে, আমি তাই দিলাম। এবার মনে করো যে হিমা, এখানে এটাও এও 3200 কথা, এ হচ্ছে মেল ফিমেল দিলাম। এখন পেইড, এর মধ্যে পেইড না, আমি ট্যাপ দিলাম, এখন নিচে কেউ নাই, যেহেতু প্রাইমারি কি সেম, সেম হয়ে গেছে না, এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেম হয়েছে না, এই জন্য সে আর সামনে আগাবে না, হ্যাঁ আর যাবে না। তাহলে কি হতে হবে, এখানে এসে চেঞ্জ করতে যায় না, দেখছো ও আটকাইছে, ব্যাকে আসা লাগবে, শিফট দিয়ে ট্যাপ দিবা, শিফট ট্যাপ ব্যাকে আসবা, ব্যাকে এসে 600913, এখন দেখো হয়ে যাবে, ক্লিয়ার না। এটা কিন্তু প্রাইমারি কি, হ্যাঁ এর প্রাইমারি কি যে মানুষ আসলে কাজ করে কিনা দেখাইলাম, আমি জাস্ট সেভ করলাম, বাস আমার কাজ হয়ে গেল। আমি দেখি